ওনার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। উনি সাদাসিধা মানুষ, ওইভাবে জীবনযাপন করতেছে। উনি যে একজন আল্লাহ ভীরু এবং দুনিয়া বিমুখ, এতে কোনো সন্দেহ নাই। উনি ব্যক্তি হিসাবে ওনার আত্মীয় স্বজনের যতটুকু খোঁজখবর দরকার খোঁজখবর সবসময় লয়। ওনার আম্মা যান যিনি, উনি যদি বর্তমান জমানার রাবেয়া বস্ত্রী ধরা হয় তো ওনাকে ধরলে ভুল হবে না। জাতীয় মসজিদের খতিব, উনি ভালো মানুষ, সবসময় এলাকার সবার খোঁজ খবর নেয়। দর্শক, এই মুহূর্তে আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি হলো জাতীয় মসজিদে বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবের। আমরা ওনার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জের সরেশপুর এলাকায় চলে এসেছি এবং জানবো মুফতি আব্দুল মালেক সাহেব সম্পর্কে। আসলে একদমই কিন্তু তিনি সাদাসিধেভাবেই কিন্তু চলাফেরা করেন। ওনার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, ঠিক আছে না। উনি যেখান থেকে যা পান নিজের খরচের পরে দিয়া যা থাকে উনি গরিব মিসকিন থেকে দিয়ে দেন হাদিয়া। উনি সাদাসিধা মানুষ, ওইভাবে জীবনযাপন করতেছে। এলাকায় আসছে, গত পরশুদিন আসছে আমাদের সাথে। যুবক যারা আছে আমাদের এলাকায়, আমাদের সাথে অনেক সময় দিছে। উনি আমাদেরকে অনেক নির্দেশনা দিয়ে গেছে ভালোভাবে চলার জন্য, নামাজ পড়ার জন্য, কোনো সহিংসতা যাতে না করে। ওনার একটা নাম আছে, ওনার নাম যাতে আমরা ধরে রাখতে পারি। আল্লাহ ওনাকে যে সর্বদিকে যে পাওয়ারফুল দান করেছেন, কিন্তু উনি একবারে সাদা মাথা এবং উনি ওনাকে সর্বস্থান নির্ধারণের জন্য নিজেকে বেলি দিতে দ্বিধাবোধ করে না। যার দৃষ্টান্ত ওনার ফ্যামিলি এবং ওনার সকল আত্মীয় স্বজন এবং দেশের সর্বস্তরের সকল ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনগণ, যে উনি যে একজন আল্লাহ ভীরু এবং দুনিয়া বিমুখ, এতে কোনো সন্দেহ নাই। উনি কিন্তু এরকম আগের থেকেই অনেক ভালো, অনেক আল্লাহ ওনারা 4 ভাই নাকি 5 ভাই, কিন্তু আল্লাহ দিলে খুব ভালো। উনি একজন শামসুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান এবং মেজর সাহেব জাদা। উনি বাংলাদেশে একজন প্রকৃত একজন আলেম এবং উনি ওনার আত্মীয় স্বজনের সকল খোঁজখবর। আমি তো ওনার চাচাতো বোনের জামাই এবং দুধ বোনের জামাই। আমার নাম হলো মানা নাসির উদ্দিন। উনি ব্যক্তি হিসাবে ওনার আত্মীয় স্বজনের যতটুকু খোঁজখবর লওয়ার দরকার, সকল আত্মীয় স্বজন, পরিবারের রিশতেদার এবং আশপাশে যত আত্মীয় স্বজন আছে সকলের খোঁজখবর উনি সবসময় সর্বদা সবসময় লয়। ওনার আম্মা যান যিনি, আমার নানি যান হয়, উনি যদি বর্তমান জমানার রাবেয়া বস্ত্রী ধরা হয় তো ওনাকে ধরলে ভুল হবে না। এটা আমাদের গর্বের বিষয়। সরেশপুর বা তথা দক্ষিণ লাকসামের গর্বের বিষয়। মাওলানা আব্দুল মালেক সাহেব বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, এটা আমরা গর্ব করি। আমার সৌভাগ্য হয়েছে ওনাকে 2-3 বার দেখার আমার এই বয়সে। দেশে আসে হয়তো 1-2 দিন থাকে, চলে যায়। উনি ওনার ধর্ম নিয়েই চর্চা করে, প্লাস উনি ছোট থাকতে খেড়িগড় মাদ্রাসায় পড়তো। এরপরে তো ছোট থাকতে উনি বাইরে থাকতে এখন ঢাকায় আছে আলহামদুলিল্লাহ। এখন বর্তমান জাতীয় মসজিদের খতিব। উনি ভালো মানুষ, সবসময় এলাকার সবার খোঁজ খবর নেয়। ফোনের মাধ্যমে হোক, যেখানে যার সাথে দেখা হয় সবার সাথে কথা বলে। শুরুতে আম্মাজানের কাছে, এরপরে দিয়ে হলো খেড়িহার মাদ্রাসা। খেড়িহার হলো চাঁদপুর শাহরাস্তি, ওই মাদ্রাসা ওনার আব্বার কাছে ছিলেন। এরপরে উনি ঢাকা করাচি শেষের পরে দিয়ে কিতাব লেখার জন্য সৌদি আরব, এই আবু গাদ্দাল ফাত্তা মনে হয় যত সম্ভব, নামটা ভুলে গেছি আমি, রিয়াদে ওনার ওইখানে কিতাব লেখালেখি করছেন প্রায় 2 বছরের বেশি মনে হয়। এরপরে আবার বাংলাদেশে আসছেন। ওনারা চাইছেন সৌদি আরবে রাখার জন্য, উনি থাকেন নাই। উনি বলছে যে না, ওনার আব্বার কথাও ছিল যে দেশেই প্রতিষ্ঠান করতে হবে, দেশেই লোকজনকে দিনী শিক্ষার দিতে হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।